রাজুলুন ইয়াতি বিমা হাল্লা ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো আমাদের খেয়ানত করে, যে বস্তুর মধ্যে আমাদের খেয়ানত করছে সেই বস্তু নিয়ে কিয়ামতের দিন সে হাজির হবে। কেউ যদি গরু মেরে খেতে গরু নিয়ে হাজির হবে, উট মেরে খেতে উট নিয়ে হাজির হতে হবে, টাকা পয়সা মেরে টাকা পয়সা নিয়ে কি হাজির হতে হবে। আর এই সকল বস্তু কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। আর এই সকল বস্তু যদি জানোয়ার হয় চিৎকার করবে। এখন কৃষক বিভাগে যে কয়েক যুগে আলোচনা হইল, সরকারি মাল মাইরা খাওয়ার বিষয়ে আলোচনা আসছে। মাদ্রাসার মাল কেউ যদি মাইরা খায়, মসজিদের মাল যদি কেউ মাইরা খায়, অর্থাৎ ওয়াকফের মাল যদি কেউ মাইরা খায়, এই বিষয়েও আসছে। তদ্রুপ কেউ পালা মারতেছে, এই বিষয়ে আলোচনা করা হইল। তদ্রুপ কেউ কারো মাটি মারে খাইতেছে, এই বিষয়ে আলোচনা আসছে। এখন একটি হাদিস আমি বলতেছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি? টাকা পয়সাহীন কোন ব্যক্তি? গরিব কোন ব্যক্তি? মিসকিন কোন ব্যক্তি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার নাকি কোন বস্তু বাহিনী নাই, যার নাকি কোন দিরহাম নাই, অর্থাৎ যার টাকা পয়সা নেই, সেই হচ্ছে গরিব ব্যক্তি। নবী করিম বলেন, না, এই ব্যক্তি গরিব ব্যক্তি না। আসল গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার বুকে নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিতে, অর্থাৎ নেকির কাম সে ছাড়ে না, নেকির কাম সে করছে, ফরজও করছে, ওয়াজিব করছে, নেকির কাম সে কি অনেক করছে। কিন্তু কি করছে? অমুক ব্যক্তিকে গালি দিতে, অমুক ব্যক্তির অমুক হক নষ্ট করছে, অমুক হক নষ্ট করছে, অমুক হক নষ্ট করছে, অমুক হক নষ্ট করছে। ইবাদত যথেষ্ট পরিমাণে ইবাদত করছে, কিন্তু কি করছে? অন্যর হককে নষ্ট করছে। এই ব্যক্তি হচ্ছে গরিব। এই ব্যক্তি কেমন করে? আমরা তো দেখি যে যারা হক মারা রাখে ওরাই সবচেয়ে বড় ধনী। সরকারটাকে মারতে মারতে কি হয়েছে? আপনার কাছে অনেক কিছু করে গেছে। একবার যে এমএলএ হয়েছে তাকে তো আর সারা চিন্তাই নাই। একবার যে এমপি হয়েছে তো আর কি 14 গোষ্ঠীর চিন্তা নাই, এত ধনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে তোমরা যেটা ভাবতে চাও যে টাকা পয়সা থাকলে, টাকা পয়সা না থাকলে তারা গেছে গরিব, না, তারা আসল গরিব না। আসল গরিব যারা নাকি শরীয়তকে মাইনা চলছে, নামাজ রোজা ইত্যাদি সব কি আদায় করে চলছে, কিন্তু কিছু মানুষের পাপ মারছে, এই ব্যক্তি হচ্ছে গরিব। কারণ এই ব্যক্তি যখন কিয়ামতের দিন উপস্থিত হব, যখন মানুষের হক মারছে, একে গাড়ি দিতে, একে মারছে, একে মাটি মেরে রেখেছে, এক টাকা মেরে রেখেছে, আর অমুক মেরে রেখেছে, আর মাটি মেরে আবদার মেরে রেখেছে। এখন কি হল? ওই সময় তো দেখার দেওয়ার কোন ব্যবস্থা থাকতো না, মাটি দেওয়ার কোন ব্যবস্থা নাই, টাকা দেওয়ার কোন ব্যবস্থা নাই, গাল আমাকে তুমি আমার গাড়ি দেওয়া সোজা হবে এরকম কোন ব্যবস্থা নাই। ওই সময় যদি চলে তাহলে কি চলবো? নেকি দেওয়া লাগবে। যত নামাজ রোজা ইত্যাদি পড়ছে সকল নেকি কি দেওয়া লাগবে? ওই ব্যক্তিদেরকে দেওয়া লাগবে। তারা এসব ধরবো যে আমাকে গাল দেওয়া আমার হক লাগে, আমাকে অযথা মারতে আমার হক লাগে, অযথা বিপদ করছে আমার হক লাগে, আমার অত টাকা মাইরে খাচ্ছে আমার হক লাগে, ও বলবো 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 আমার হক লাগে। মানুষ কি
ওই দিন কি তার ভিতরে হক নেওয়ার জন্য আসবো। তখন তো যাওয়ার কোনো বস্তু নেই। তখন কি পরিস্থিতি হলো? তখন এই ব্যক্তির নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে। নেকি দিয়ে যদি তাদের হক পায় গেছে তাহলে তো শেষ হলে একটা ব্যাপার। আর এর নেকি দিয়েও যদি কি হয় নাই, তাদের হক পুরো হয় নাই, তাহলে কি করবো? ইয়াদের গুনাহ এর কাছে দেওয়া হবে। তখন কি এই ব্যক্তি দুনিয়ার জায়গায় তো জান্নাতি ব্যক্তি, কিন্তু মানুষের হক নাই রাখার কারণে সে কোথায় যা রাখতেছে? জাহান্নাম যাওয়া। তাহলে এই হাদিসকে যদি সম্মুখে রাখা যায়, তাহলে আমি চিন্তা করেন সাধারণভাবে যারা আজকালকে সরকারি ধনের দায়িত্ব লাভ করছেন, বা তো যে কোনো দিকে দশের ধনের দায়িত্ব যারা লাভ করছেন, সাধারণত তারা কি করে দেখেন? উল্টা উল্টা করে থাকে, মারামারি করে থাকে। এই সারা জীবন কি করছে? সরকারি টাকা বাইরেই খেয়ে গেছে। সরকারি টাকা অর্থাৎ প্রজার টাকা বাইরেই খেয়ে গেছে। এই সকল কোটি কোটি প্রজা ওই দিন কি করবো? তা ধরবো যে হক লাগে। এমএলএ আসলে, এমপি আসলো, আরো যে কোনো লাইনে সরকারি ধরনের কি আসলো, তার কি আসলো? মালিক আসলো, এই তার দায়িত্ব আসলো। এই অগণন পর্যায়ে তার কি করার ধরবো যে আজকে কি লাগে হক হয়েছে। আমরা দেখতেছি ধনী, যে বাস্তবে ধনী, বাস্তবে ধনী না। এই পালা মারতেছে সারা জীবন, সে পাল্লা মারিয়ে গেল। কিয়ামতের দিন এই কোটি কোটি মানুষের পাল্লা মারা বিক্রি করছে, কোটি কোটি মানুষের পালার ধরবো কেতে হক লাগে। নেকি আছে, নেকি দেওয়া লাগবো। আর সাধারণত তাদের নেকিও থাকে না, যারা পাল্লা মারার কি ওরা কি থাকে? ওরকম নামাজ ধর্মীয় থাকে না, অর্থাৎ নেকি দেওয়ার ব্যবস্থা কমিয়েছে। যা কিছু নেকি আছে, অল্প কিছু নেকি আছে, অল্প দিয়ে দেওয়া লাগবো। আর ইয়া করে তাদের সকলে কোটি কোটি মানুষের পাল্লা মারতেন, মাসের পাল্লা, কিতার পাল্লা, অঙ্কের পাল্লা, অঙ্কের পাল্লা, এই কোটি কোটি মানুষের কি হক দেওয়ার কোন রাস্তা নেই। এবং তাদের গুনাহ এই ব্যক্তি বিচারে দেওয়া হবে। এই ব্যক্তি হচ্ছে কি? এই ব্যক্তি হচ্ছে গরিব, মিসকিন, নিঃসহায়। যদ্রূপ কেউ মাদ্রাসার দায়িত্ব আছেন, মাসার দায়িত্ব থেকে সারা যত জীবন কি মোহতামি সভা ছিলেন, সারা জীবন শিক্ষিত ছাত্র হক মায় রেখেছে, 10 হক কি মায় রেখেছেন। কে আমাদের সকল কোটি ছাত্র ধর্ম দিকেছে আমাদের হক লাগে। যাদের চান্দা মায় রেখেছেন তারা ধর্ম দিকেছে আমাদের হক লাগে। যে অনেকগুলো মোহতামি যাতে গরিব, যদি এই ছিল তাদের মধ্যে থাকে, তারা কি ধনী না? তারা যদি দেখা যায় কিন্তু ধনী, কিন্তু তারা বাস্তবে ধনী, তারা সেই বাস্তবে গরিব। কারণ কালকে উপায় নেই। চাইতে তারা কি টাকা পয়সা কি যাকে মাটি মেরে খেতেছেন, কাল কেমন দিন এরা কি আসবে না? কি আছে? আমার মাটি মেরে খেতে, বাপে মেরে খেতে। আর কিয়ামত পর্যন্ত কি ওই সন্তানকে খাইয়া গেছে। কিয়ামত পর্যন্ত এই মাটি মালিকের আল আওলাদ যারা আসলো সবারই কি আছে? আমরা হক আছে। এই সব এসে কি ধর্ম থেকে আমাদের হক লাগে। আর কিয়ামত পর্যন্ত যদি মায়েরা খায় থাকে, 2-1 শস্য হবো। কত কত মাসে 1 বিঘা, 1/2 বিঘা, 2 বিঘা, 10 বিঘা, 5 বিঘা, 50 বিঘা বন্ধু কি মেরে খেতে দেবে। 2-1টা ধীমায় শস্য হবে। আর এদের হক কত মানুষ পানেওয়ালা হবে। ওই দিন নেকি যদি থাকে, নেকি দেওয়া লাগবে। আর নেকি যদি না থাকে, এই সকল হাজার হাজার মানুষের হক, কোটি কোটি মন শস্য বদলে কি দেওয়া লাগবে? আপনার হয় নেকি দেওয়া লাগবে। আর নেকি যদি না থাকে, তাদের কিছু না দেওয়া লাগবে। ওই ব্যক্তি সে জিনিস হয়, ওই ব্যক্তি সে করি। আর এই যে সকল বস্তু কি মায় রেখেছে, এই সকল বস্তু নিয়ে কি লাগবে? কেমন দিন হাজির করা।
যে বস্তু মাইরে খাইব এই বস্তু নিয়ে কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে। আর সকল মানুষই জানবেন যে কি আছে এই ব্যক্তি কি হচ্ছে এই বস্তু মাইরে খাইবে, যার ফলে এই বস্তু গাড়ি নিয়ে মুসলিম যে ব্যক্তি নাকি গুলুন করবে, আমাদের খেয়াল করবে, কার বস্তু মাই রাখাবে না হাল হবে, সে এই বস্তু নিয়ে দিন উপস্থিত হবে। এখানে আরেকটা কথা যদি আলোচনা আসছে, যারা নাকি সরকার ডিপার্টমেন্টের যে কোনো একটা পদ লাভ করছেন, যে কোনো একটা দায়িত্ব আছেন, তাদেরকে মানুষ কি দেয়? টাকা পয়সা দেয়। অমুকে দিতেছে, অমুকে দিতেছে, অমুকে দিতেছে, অমুকে দিতেছে, অমুকে দিতেছে। অর্থাৎ যেহেতু কি আছে, এক বসি আছে, কোন সময় বা আমার কি দরকার পড়ে, চান্স পাইছে আমি কিছু দিয়া করি, আমার যদি কোন কেস টেস আসে তাতে কি আছে সহজে সমাধান হয়ে যায়। অমুকে পাইছে থেকে আমি একটা চান্স কিছু দেওয়ার, আমি কিছু দিয়া ছেড়ে তাহলে কেস আমার যখন কেস টেস তোমার তখন কেস আমি সহজে কি করতে উদ্ধারটা নিতে পারবো। বা এটা বাদই দেন যে অনেক মানুষ এরকম আছে, চাকরি দিতেছে না, কি দিতে ঘুষ দিতেছে, কত টাকা আমাকে দেন, আপনি কি করেন দেন, আপনাকে চাকরি দেওয়া হবে। যে দায়িত্বশীল যে সকল মানুষ আছে, এই সকল মানুষকে যেগুলা হাদিয়ার নামে টাকা পয়সা দেওয়া হয়, এইগুলাও কি আছে হাদায়াল মাল গুলুল। মাল কর্মচারী, সরকার লাইনজাত কর্মচারী মানুষ আছেন, এদের যেগুলো হাদিয়া দেওয়া হয়, এগুলা হাদিয়া না, কিন্তু গুলুল, যেমন গুলুল বিষয় বলা হইল, হারাম মাল এগুলা। এই সকল মাল নিয়েও কি করবো কিয়ামত দিন হাজির পাওয়া লাগবে। এইগুলো হচ্ছে গুলুল। যে নাকি এরকম করবে তারা কি এই বস্তু কিয়ামত দিন হাজির হয়ে যাবে, আর কি ঘাড়ে উঠে থাকবে। সরকার লেভেলে যারা আছেন হাদিয়া নিতেছেন, অথচ সেটা হাদিয়া না, এটা হচ্ছে কি আপনি কি ঘুষ। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কি চাকরি করছেন, আর 50 বছর কি করছেন এরকম মানুষ কি টাকা পয়সা নিয়ে থাকতেন। কত শত শত হাজার হাজার মানুষ কি এরকম টাকা পয়সা নিয়ে থাকতেন। আমাদের দিন যখন আসবো এই সকল টাকা পয়সা নিয়ে কি টাকা পয়সা ঘাড়ে নিয়ে হাতে হওয়া লাগবে। আর এই সকল হাজার হাজার জনতা এসব দ্রব্য গলা কি গামছা দিব যে গেছে ভালো লাগে। এটাই লজ্জিত সরকারের বস্তু যে বাবার সম্মুখে, মায়ের সম্মুখে, সন্তানের সম্মুখে, শিক্ষিতের সম্মুখে, সকল শ্রেণীর মানুষের সম্মুখে কি হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। আর দ্বিতীয়ত শুধু এতটুকুই শেষ না, যারা এরকম যারা হাদিয়া এইভাবে কি সে দিচ্ছে এগুলোকে রিটার্ন করা লাগবে। ওই সময় তো টাকা পয়সা যার ক্ষমতা নাই, যদি নেকি আছে নেকি দাঁড়াবে। আজকাল নেকি আমরা কয়টা করি, তাহলে কি হলো এই সকল মানুষের গুনাহ এই ব্যক্তির ঘাড়ে কি গাড়ি করবে। আজকালকে সাধারণভাবে সরকারি লেভেলে যারা মানুষ আছে এরা কি মানুষের হক না মাইরে খেয়া তারা নাই, মানুষের হক নাই ইল্লা মাশাআল্লাহ হাজারে একজন আসলে আল্লাহ জানে এই সাধারণভাবে কিরকম। আমরা তাদেরকে ধনী ভাবি, নবী করিম যে ভাষ্য হাদিস অনুযায়ী তারা কি ধনী না, তারা হচ্ছে কি আসল ধনী, তারা মিসকিন। তদ্রুপ যে কোনো ধন ভান্ডারের দায়িত্ব কেউ লাভ করছেন, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি অনেক জায়গায় দেখা যায় তারা কি করছেন এর ভিতরে ডুপ্লিকেট করতেছেন। যে বাজাহির দেখা যায় কি ধনী, কিন্তু বাস্তবে তারা ধনী না, এরা কিন্তু গরিব। কারণ কেমন তাদের কি অবস্থা। যাই হোক,
ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ثم توفى كل نفس ما كسبت এরপরে সকল জনতাকে যা সে ইনকাম করছে সেটাকে পূর্ণভাবে দেওয়া হবে وهم لا يظلمون তাদের উপরে জুলুম করা হবে না যেটুকু নেকি করছে ওটুকুই দেখি দেওয়া হবে এরকম না নেকি কম করে দেওয়া যেতে এরকম না যেটুকু গুনাহ করছে ওটুকুই তাকে কি শাস্তি দেওয়া হবে এরকম না তাদের বেশি শাস্তি দেওয়া হবে وهم لا يظلمون যে যা করবো তাকে তাই দেওয়া হবে যেটুকু করবো কি দেওয়া হবে যাই হোক এখানে একটু আপনি কথা বলতে দিই যেমন তো মাল ধন মায়েরা খাইলে হক নেওয়ার জন্য আসবো মানুষের তদুপ আরো যদি কি আমি কিছু সম্মান হানি করছি সেও কি হক সে হক নিব ওয়াজাটা কাকে গালি দিছি ওয়াজটা কাকে মারছি যে কোনো প্রকারের মাল মেরে খাচ্ছি এটা একটা অর্থাৎ যে কোনো প্রকারের তাকে কি জানে কি কষ্ট দিচ্ছি গাড়ি দেওয়া হোক মাল দেওয়া হোক যে কোনো বিষয় হোক তার গীবত করা হোক এই সকল এই ধরনের বস্তু এগুলা তার হক আমি নষ্ট করছি এই হক কেমন দিন তাদেরকে দেওয়া হয় যাতে এই যাদের মধ্যে আমরা মিথ্যা কথা কারোর সময় গীবত করি এই গীবত করা ঠিক না কেমন দিন কি লাগবে এর হিসাব আছে যাতে আমাদের কাঁটার উপরে ঠিক করতেছি জুলুম করতেছি ঠিক না কেমন দিন কি লাগবে এর প্রতিশোধ দেওয়া লাগবে মাল খাইতে হক মারা ওটাও কি দেওয়া লাগবে আর কি জানের কোনো কি করা ক্ষতি করা শরীরে কোনো ক্ষতি করা মানের কোনো ক্ষতি করা এটার কি হক দেওয়া এই হক কি গেল কি আমাদের আদায় করা যেমন শুধু মায়ের দিকে লক্ষ্য করলে কাম হবো না আপনি কি এই দিকে লক্ষ্য করেন শারীরিক কোনো কষ্ট দেওয়া সম্মানের গুণমান হানি করা এই জন্য কি লক্ষ্য আমাদেরকে রাখা উচিত আছে أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير أفمن اتبع رضوان الله মুনাফিক আপনি গজায় উহুদের ভিতরে 70 জন সাহাবা শাহাদাত লাভ করেছিলেন তো মুনাফিকরা বলতে লাগলো এই যে যারা মারা গেছে গজায় উহুদে যদি বাড়তে থাকতো তাহলে কি এরা কি মারা যেত না এটাকে রদ করতেছেন আফামান রিদওয়ানুল্লাহ ওই সকল ব্যক্তি যারা নাকি আল্লাহর তুষ্টির অনুসরণ করছেন আল্লাহর যে কামে রাজি হন ওই কাম যারা করছেন কেমন আল্লাহ এরা কি ওই ব্যক্তির মতো হইতে পারে যারা নাকি আল্লাহর নারাজকে নিয়ে রিজাল হয়েছে অর্থাৎ মুনাফিক জাহান্নাম এদের ঠিকানা থেকে জাহান্নাম অর্থাৎ এই কথা বলা তোমাদের জন্য এটা কি ঠিক না 70 জন সাহাবা শাহাদাত লাভ করতেন বাড়ি থাকতেন যে ইন্তেকাল করতেন না এই কথা তোমাদের বলা ঠিক না এরা কি আল্লাহ তুষ্টিকে লাভ করার জন্য শাহাদাত লাভ করছেন এরা কি মঙ্গল কাম করছেন নাকি খারাপ কাম করেন ইয়ার আগে হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন এদের ভিন্ন ভিন্ন কি স্থান আছে যা শাহাদাত লাভ করছেন অমুকের অমুক স্থান অমুকের অমুক স্থান অমুকের অমুক স্থান হুম দারাজাত তাদের ভিন্ন ভিন্ন স্থান আছে আল্লাহর নিকটে ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন আর আল্লাহ দেখেন যা তারা কি করতেছে তারা কি করতেছে না করতেছে সেটা আল্লাহ দেখেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় পাঠায়া উম্মতের উপরে কি দয়া করছেন
লাকাদ মান্নাল্লাহু আল্লাহ তাআলা কি ইহসান করতেন, দয়া করতেন আলাল মুমিনিনা মুমিনদের উপরে ইয বাআসা ফীহিম রাসূলান। কেন? এই জন্যই যে নবী আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন ওনাদের মাধ্যম থেকে। এর কর্ম কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল কি করেন? আল্লাহর আয়াত সমূহকে পড়ে পড়ে শোনান, অর্থাৎ কোরআন শরীফ পড়ে পড়ে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, এবং মুমিনদের মানুষদেরকে কি করেন? শিরকের থেকে মুক্ত করেন এবং অন্যান্য গুনাহ থেকে কি করেন? মুক্ত করেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং তারা কি দেন? কিতাব এবং হিকমত থেকে শিক্ষা প্রদান করেন। কিতাব অর্থাৎ কোরআন শরীফ শিক্ষা দান করেন, ওয়াল হিকমা অর্থাৎ হাদিস থেকে শিক্ষা দান করেন, সুন্নাহ থেকে শিক্ষা দান করেন। ওয়াইন কানু মিন ক্বাবলি ফি যালালিন মুবিন, যদিও এনারা এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগমনের পূর্বে প্রকাশ্য মুহাম্মদের ভিতরে ব্যস্ত ছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী আসলেন না, তখন কি শিরকি কাম করছেন। 360টা মূর্তি রাখা আসলে কে রাখছিল? ওই সাহাবারা রাখছিলেন, কিন্তু যখন তাদের ঈমান ছিল তখন যখন নবী ইসলাম আসতেন, ইসলাম গ্রহণ করছেন, সে নবী করিম তাদের কি করলেন? শিরক মুক্ত করলেন। আরো অন্য গুনাহ তাদেরকে থাকতো, ওই ছিল, ওই সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত করছে। যাই হোক, আজকের মেন চ্যাপ্টারে ওই একটা ভিতরে ছিল যে কোনো প্রকারের হক মারুক, মাল বিভাগের হক নষ্ট করুক, জান বিভাগের হক নষ্ট করুক, সম্মান বিভাগের হক নষ্ট করুক, কাল কিয়ামতের দিন এই সকল আদায় করতে হবে। অর্থাৎ একটা আল্লাহর হক, একটা মানুষের হক। মানুষের হক যখন পর্যন্ত আমি ওই হক আদায় না করুন, আল্লাহ কি করুন না? মাফ করবেন। আল্লাহ হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বান্দার হক আল্লাহ নিজে মাফ করে না। বান্দার হক বান্দা বুঝাই কি হয়, দিতে হয়, যেগুলো করতে দেওয়া হয় নেকি দিয়ে আদায় করা হোক, বা তার গুনাহ নিয়ে তার হক আদায় করা। আর কিয়ামতের দিন এই অবস্থা ঘটবে, কার কোন সময় মৃত্যু হয় বুঝলেন কি? কোন নিঃশ্বাসে বিশ্বাস নেই, কার কোন সময় কি হয় না। কত মানুষের ভাত রেডি করছেন, খাইবেন, লোকমা তুলছেন, আপনি গেরার কি ক্ষমতা হয়নি। পুরানি গরু দিয়েছেন, জব করছেন, বাড়াইবেন, পানি খজনে আসছেন, দিতে পারা কি দিতে পারে, আর গরু পুরো হাত থেকে ধরুন উনি মারা গেছে। নামাজ পড়ার জন্য গেছেন, সেটা গেছে, সেটা কি মৃত্যু হয়ে গেছে। আমাকে এরকম অনেকই দেখতেছি। এই জন্য নিজেকে সর্বদাই অন্যের মালের হক হোক, জানের হক হোক, বা সম্মানের হক হোক, নষ্ট দূর রাখা লাগে। আর যদি আমি কারো মাল অন্যায়ভাবে কি করছি, খাইছি, নিচ্ছি, কারো সম্মান অন্যায়ভাবে কেন নষ্ট করছি, কারো জানের কোন প্রকার কি করছি, আমি কি কষ্ট দিচ্ছি, তাহলে কি অতি তাড়াতাড়ি এই সকল বস্তুকে নিষ্পিস করে নেওয়া শুরু। মৃত্যুর উপরে আর এর কোন বিকল্প ব্যবস্থা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।